প্রযুক্তির অন্ধকার দিক, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু যন্ত্র নয়, হয়ে ওঠে শত্রু। ডিপফেক থেকে গোপন নজরদারি, এআই আজ মানুষের সৃষ্টি এক ভয়ঙ্কর অভিশাপ। বাংলাদেশের মতো দেশে এই প্রযুক্তি কিভাবে নিয়ন্ত্রণ হারাতে পারে দেখুন, যেখানে মানবতা হারিয়ে যায় ডেটার গভীরে। একটি ভিডিও ভাইরাল হয়েছিল গত মাসে। একজন নেতা বলেছেন, আমি পদত্যাগ করছি, কিন্তু তিনি কখনোই তা বলেননি। এটাই ডিপফেকের ভয়ঙ্কর ক্ষমতা, মিথ্যাকে সত্যি বানানোর যন্ত্র। বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে এক অপব্যবহার, প্রেমের প্রতিশোধ থেকে রাজনৈতিক ষড়যন্ত্র। কল্পনা করুন, ফেসবুকের অ্যালগোরিদম যদি ঠিক করে দেয় বাংলাদেশের মানুষ কি খবর দেখবে, কাকে ভোট দিবে। ইতিমধ্যে এই প্ল্যাটফর্ম আমাদের আবেগ, রাজনীতি, এমনকি ধর্মীয় বিশ্বাসকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু যদি একদিন এআই নিজেই হয়ে ওঠে শাসক, আপনি যেখানে যান, যা বলেন, যা খান, এআই সব জানে। চীনের সামাজিক ক্রেডিট সিস্টেম এখন বাংলাদেশের দরজায়। কল্পনা করুন, রাস্তার ক্যামেরা আপনার চেহারা স্ক্যান করে বলছে এই মানুষটি বিক্ষোভে অংশগ্রহণ করেছিলেন, তার ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করুন। কিন্তু এই যুদ্ধে মানুষই শেষ হাসি হাসবে। বাংলাদেশের তরুণ প্রোগ্রামাররা তৈরি করছে এনক্রিপ্টেড প্ল্যাটফর্ম। আন্দোলন চলছে ডিজিটাল অধিকারের জন্য। প্রশ্ন হলো, আমরা কি সময় মতো জেগে উঠব, নাকি রোবটের দাস হয়ে যাব? এআই ভবিষ্যতের শত্রু, আগামীকালে হয়তো খুব দেরি হয়ে যাবে। ভিডিওর মাঝে কমেন্টে আপনার ভবিষ্যৎবাণী করুন। এআই কি মানব জাতিকে ধ্বংস করবে?